নবীজি দুইটা কষ্টের সফর, একটা হলো তায়েফের সফর, দুই নাম্বার হলো হিজরতের সফর। এত কষ্ট পাইলেন নবীজি, অন্য কোন সফরে এত কষ্ট পান নাই। আপনার আমার নবী যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাইলেন, তায়েফের কাফিররা ছোট ছোট বাচ্চারা চতুর্দিক থেকে আমার নবীকে পাগল বলিয়া আঘাত করা শুরু করলো। এমন আঘাত করলো, আঘাতের কারণে নবীজির গাও থেকে রক্ত ফোঁটা ফোঁটা পড়া শুরু করলো। যায়েদ বিন হারেস বললেন, ওরে তায়েফের কাফেরেরা, আমার নবীকে আর মাইরো না, যত আঘাত করতে মনে চায় আমি যায়েদকে আঘাত করো। যায়েদ বললেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবী আঘাতের কারণে বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। এই কষ্টের সফর যায়েদ বিন হারেস ছিলেন। যায়েদ বিন হারেস পালক পুত্র। একদিন যায়েদের বাবা আসলেন, যায়েদ যাইবা কিনা বাড়িতে? নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগল ওট নিয়ে আসলাম, আমার যায়েদকে আজাদ করে দিন, আমার যায়েদকে আজাদ করে দেন। রাসূল বললেন, আমি তো যায়েদকে অনেক আগেই আজাদ করে দিয়েছি। যায়েদ, যদি তোমার মনে চায় তুমি যাইতে পারো, চাইলে আমার কাছে থাকতে পারো। কিন্তু যায়েদ যায় না। অনেকদিন পর যায়েদের বাবা আসলেন। যায়েদের বাবা বলতেছেন, ওগো নবী, যতগুলো মনে চায় ওট ছাগল নিয়ে যান, কিন্তু আমার সন্তান যায়েদকে আজাদ করে দিন। যায়েদের বাবা বলতে, যায়েদ যাইবা কিনা? মাথাটা নোয়া রাখছেন, মনে মনে বলেন, বাবা, আপনি আমাকে জন্ম দিতে পারেন, কিন্তু আপনার ঘরে আমি যাইতে পারি না। এমন ঘরে আসছি যেই ঘরে কোরআন নাজিল হয়, যেই ঘরের মধ্যে স্বয়ং জিবরাইল আসে, এমন ঘরে আছি বাবা, যেই ব্যক্তি গুনাহ আজাদ করে দেয়, ওই ব্যক্তি তো সাধারণ কোন মানুষ নয়। এই ব্যক্তির ঘর ছাড়িয়া আমি যাইতে পারবো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবী আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 সবাই জোরে জোরে لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে উঁচু আওয়াজে এক কণ্ঠে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখানে বসলাম কি ভালো কাজে না খারাপ কাজে ভাই? ভালো কাজে। আমরা যখন এখানে ঢুকেছি আমরা ঘুণা নিয়ে ঢুকেছি। আমরা লন্ড্রি দোকানে কাপড় দেই, বলি ভাই আমার কাপড়গুলো ময়লা হয়ে গেছে একটু ধোলাই করে দিবেন, তাই না? যখন ধোলাই করে দেয় কাপড়টা নিয়ে আসি একবারে পুরা নতুন নিউ হয়ে যায়, তাই না?
ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এনেছেন, বসিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসাটা কবুল করেন, তাহলে ওই কাপড়ের মতন সাদা ধবধব হয়ে গুনাহ মুক্ত হয়ে সুন্দর জীবন নিয়ে এখান থেকে বের হইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। শুধু গুনাহ মুক্ত নয়, এই যে গুনাহ মাফ করলেন, এই গুনার সমপরিমাণ সব দান করা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাই না? আমরা কি গুনাহ চাই না নেকি চাই? বলেন ভাই। নেকি চাই, সবাই নেক চাই, তাই না? কেউ গুনাহ চাই না। তো মানুষ যখন গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ করার শক্তি তাকে দেন। আবার কোন ব্যক্তি যদি নেক কাজ করতে চান, সেই নেক কাজ করবার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেন। দুইটা সাইড, একটা গুনাহ আর একটা নেক। আমরা কোন পথে যাব? সিদ্ধান্ত কার ভাই? আপনাদের। কি গুনার পথে যাবেন নাকি কি নেকির পথে যাবেন? রাস্তা কয়টা ভাই? দুইটা, গুনাহ আর নেক। গুনাহ আর নেক, সিদ্ধান্ত আপনাদের। বাজারে মদ পাওয়া যায়, পাওয়া যায় না ভাই? মদ কি ভালো না খারাপ? মদ খারাপ জিনিস। আর দুধ ভালো জিনিস। দুধ খাইলে কি ক্ষতি হয় না লাভ হয় ভাই? মদ খাইলে ক্ষতি হয় না লাভ হয়? এখন সিদ্ধান্ত আপনার। দুধ খেয়ে কি বেরেন তাজা করবেন, না মদ খেয়ে বেরেনকে নষ্ট করবেন? কি করবেন ভাই? এখানে মাহফিলের মজলিস, কোরআন হাদিসের মজলিস। কেউ চাইলে এখানে বসিয়া সওয়াব কামাইতে পারেন, আবার কেউ চাইলে এই সওয়াব বর্জন করে ঘরে বসে টিভি চাইতে পারেন। পারেন না ভাই? পারেননি? ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি পুরা শরীয়তটাকে অল্প একটা কথার মধ্যে নিয়ে আসছেন। কি ভাই? পুরা শরীয়তটাকে অল্প একটু কথার মধ্যে নিয়ে আসছেন। যাহা করণীয়, যাহা বর্জনীয়, যাহা করণীয়, যাহা বর্জনীয়, যা করলে গুনাহ হয়, যা না করলে গুনাহ হয়, এগুলা থেকে বাইচা থাকার নাম কি ভাই? তাকওয়া। কি ভাই? তাকওয়া। এখন নামাজ করণীয় না বর্জনীয় ভাই? একটু আমাকে বলতে হবে, কারণ আপনারা যদি আমাকে উৎসাহ না দেন আমি বসে থাকবো। নামাজ করণীয় না বর্জনীয়? নামাজ করণীয়। এটা ছাড়লে, বর্জন করলে গুনাহ হবে। কি ভাই? এটা বর্জন করলে গুনাহ হবে। রোজা করণীয় না বর্জনীয়? এটা বর্জন করলে গুনাহ হবে। হজ যাকাত করণীয় না বর্জনীয় ভাই? করণীয়। বর্জন করলে গুনাহ হবে। মদ খাওয়া করণীয় না বর্জনীয়? বর্জনীয়। করলে গুনাহ হবে। সুদ খাওয়া, মিথ্যা কথা বলা করণীয় না বর্জনীয়? বর্জনীয়। করলে গুনাহ হবে। ঠিক ইমাম বাইজাবি ওই কথাটাই বলতেছেন, যাহা করণীয় এবং যাহা বর্জনীয়, যেটা করলে গুনাহ, যেটা না করলে গুনাহ, ওটা থেকে বাইসা থাকার নাম তাকওয়া। যেই ব্যক্তির ভিতরে তাকওয়া থাকবে, সে কোনোদিন কি করবে না? গুনাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু আদেশ দিয়েছেন, কিছু নিষেধ করেছেন। বান্দা, কিছু আদেশ দিলাম আর কিছু নিষেধ করলাম। এই আদেশ এবং নিষেধ মাখা একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটা বড় দামি একটা আয়াত। আয়াতটা বড় একটা দামি আয়াত। আপনারা সবাই জানেন যে কোরআন তেলাওয়াত শুনিয়ে অনেক মুসলমান হয়েছে, জানেন না ভাই? কিন্তু সবচাইতে বেশি যেই আয়াতটা শুনিয়া মানুষ মুসলমান হয়েছে, সেই আয়াতটা এখানে পড়লাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত দামি একটা আয়াত পড়লাম। এই আয়াত যদি, এই আয়াতের আমল যদি কোন সমাজে বাস্তবায়ন হয়ে যায়, ওই সমাজ ঠিক চরিত্রওয়ালা হয়ে যাবে। কোন মানুষ যদি এই গুণওয়ালা হয়ে যায়, ওই মানুষ চরিত্রওয়ালা হয়ে যাবে। কোন নেতার মধ্যে যদি এই গুণগুলা থাকে, ওই নেতা চরিত্রওয়ালা হয়ে যাবে। এমন একটা দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শেষে আবার বলতেছেন ইয়া'ইযুকুম, বান্দা ইয়া'ইযুকুম, আমি তোমাকে নসিহত করতেছি, ওয়াজ করতেছি, লাআল্লাকুম তাযাক্কারুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিত-তারাজ্জুহি ওয়াল ইয়াকিন। কোন বাক্যের শুরুতে যদি লাআল্লা শব্দ হয় ইয়াকিনের অর্থ দেয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল ইনসাফ। বান্দা ইনসাফ ওয়ালা হয়ে যাও। কি ভাই? ইনসাফ ওয়ালা হয়ে যাও। কোন মানুষের ভিতরে যদি ইনসাফ থাকে সে কোনদিন অন্যায় কাজ করবে না। দোকানওয়ালার ভিতরে যদি ইনসাফ থাকে মাফে কম দিবে না। জমিওয়ালার ভিতরে যদি ইনসাফ থাকে ওই জমিওয়ালা অন্যের জমি কাইটা কাইটা বাড়াবে না, কমাবে না। নিজের আইলকে কাইটা কাইটা অন্যের জমির মধ্যে যাবে না। নেতার ভিতরে যদি ইনসাফ থাকে ওই নেতা জনগণকে কষ্ট দিবে না। জনগণের মাল সুদ, জনগণের মাল নষ্ট করবে না। ঠিক নি ভাই? ইনসাফ থাকলে যেই মাল আসে, বাইতুল মাল সম্পদ আসে, ওই সম্পদ কখনো নষ্ট করবে না। আমাদের দেশে সম্পদ নষ্ট হয়নি ভাই? কি আপনাকে বেজার হন? ও ভাই, সবসময় এই কথাটা বলি। এই কথাগুলো যদি না বলি তাহলে আপনারা জানবেন না, বুঝবেন না। কোন একদিন না শুনতে শুনতে, না বলতে বলতে কোন একদিন বলবেন এই বিধান কোরআনের মধ্যে নাই। এমন সময় এসে পড়বে। আপনারা কি চান কোরআনের বিধান নষ্ট হোক? চান সবাই? কে কে চান হাত তোলেন তো। আমরা সবাই চাই কোরআনের বিধান যাতে নষ্ট না হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায় ওই সমাজ চরিত্রওয়ালা সমাজ হয়ে যাবে। ইনসাফ যদি মানুষের মধ্যে থাকে ওই মানুষ চরিত্রওয়ালা হয়ে যাবে। ইনসাফ কেমন? আপনার আমার নবী শিখাইছেন ইনসাফ কিভাবে করতে হবে। সাহাবীরা শিখাইছেন ইনসাফ কিভাবে করতে হবে। সাহাবীরা শিখাইছেন ইনসাফ কিভাবে করতে হবে। ওমরের কাছে বিচার আসছে। কি ভাই? বিচার আসছে। ওমর বিচার কিন্তু মুসলমান দেয় নাই, দিছে কে ভাই? কিপ্তি। কিপ্তি বলা হয় ফেরাউনের বংশধরকে। ওমর, আপনার কাছে আমি বিচার দিলাম, আপনার কাছে আমি বিচার দিলাম, আপনার মুসলমান ধর্মের মধ্যে যদি কোনো মুসলমান ভাই অপরাধ করে ওই মুসলমানের বিপরীত দুশমন যদি হিন্দু থাকে ওই হিন্দুর বিচার আছে কিনা। কার কাছে বিচার চাইছে? ওমরের কাছে। ওমর বললেন, কিপ্তি, ধর্ম পরের কথা, তুমি কোন ধর্মের লোক সেটা পরের কথা, কিন্তু কোরআন ইনসাফ শিখায়। কোরআন তুমি যেই অপরাধ করেছ, তোমার সাথে যেই অন্যায় করেছে, এই বিচার অবশ্যই কোরআন করবে। কি ভাই? কোরআন করবে। তোমার বিচার তুমি অবশ্যই পাইবা। কি বিচার? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, মিশর বিজয়ের নায়ক, তার নাম আমর ইবনে আস। আমর ইবনে আস তার ছেলের সাথে ঘোড়া দৌড় খেলা হইল।
আমর ইবনে আসের ছেলের সাথে একজন বেঈমান ঘোড়া দৌড় খেললেন, কিন্তু বেঈমান পাস হয়ে গেল। খলিফার ছেলে ফেল করছে, এখন রাগটা কেমন ভিতরে, এই রাগের মাথায় ওই আমর ইবনে আসের সন্তানকে আঘাত করছেন। কি করলেন? আঘাত করলেন। আচ্ছা বলেন তো, এই যে এতগুলা মানুষের সামনে একটা লোককে আঘাত করলে সে কষ্ট পায় না? পায়নি ভাই? এখানে একটা বিষয় হলো, চাই হিন্দু হোক চাই মুসলমান হোক, কেউ কাউকে কষ্ট দিতে পারবো না। আমি এমন কোন আচরণ করব না যে আচরণের কারণে মানুষ কি পায়? কষ্ট পায়। মানুষ কি পায় ভাই? কষ্ট পায়। এই যে মারলেন, আঘাত পাইলেন, কষ্ট পাইলেন, এই বিচারটা ওমর কাছে দিলেন। ওমর তলব করলেন, আমর ইবনে আসের সন্তানকে খুঁজে আনো, বের করে আনো। শুধু তার সন্তানকে নয়, তার বাবাকে নিয়ে আসো। আমর ইবনে আস তার সন্তানকে নিয়ে আসলেন, আমর ইবনে আসও আসলেন। ওমর বলতেছেন, কিপ্তি, তোমাকে যেই পরিমাণ আঘাত করা হইল, এই যে ধরো তোমাকে আমি চাবুক দিলাম, চাবুক দিয়ে আমর ইবনে আসের সন্তানের গায়ে আঘাত করিয়া চামড়াগুলো উঠে নাও। ইনসাফ করছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখানে ওমর ক্ষান্ত হন না, বললে আমর ইবনে আস, আজ তোমার সন্তানের বিচার করলাম, পরবর্তী যদি তোমার সন্তান আবার অপরাধ করে, ওই সময় কিন্তু তুমি আমর ইবনে আস মুক্তি পাইবা না, রেহাই পাইবা না। তোমার আমর ইবনে আস তোমাকে বিচার করে ইনসাফ প্রতিষ্ঠা করবে সমাজে। সুবহানাল্লাহ। একজন মিশরের মন্ত্রী, তাকে বলতেছেন, কে ওমর, তোমাকে আঘাত করা হবে, কারণ এই খলিফার ক্ষমতা পাইয়া সন্তান অপরাধ করল। ঠিক না? ইনসাফ করতে হবে। কেমন ইনসাফ? নবীজি আমাদের ইনসাফ শিখাইলেন। নবীজির কাছে বিচার আসলো, ও নবী, একটা মহিলা চুরি করলো, তার নাম ফাতেমা। তার নাম কি ভাই? ফাতেমা। বনু মাখজুম বংশের মহিলা, ফাতেমা মাখজুমিয়া, বনু মাখজুমের বংশধর। এই বনু মাখজুম নবীর দাদির বংশধর। নবীর কি? দাদির বংশ। বনু মাখজুমের মহিলা চুরি করলো, নাম তার ফাতেমা। ওগো নবী, আপনি চুরির এই বিচারটা করে দেন। নবীজি সাথে সাথে কোরআনটা খুলে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক মহিলা হোক, চুরি করলে তার হাত কেটে দেওয়া হোক। কি? তার হাত কেটে দেওয়া হোক। বাংলাদেশে কয়জনের হাত কাটা হয়? খুব কাটা হয় না? রাসূল কি এটা শিখাইছেন? রাসূল শিখাইলেন, যদি চুরি করে পুরুষ হোক বা মহিলা হোক, তার হাত কেটে দেওয়া হোক। দেখে আমার কথা না, কোরআনের কথা। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক মহিলা হোক, চুরি করলে তার হাত কেটে দেওয়া হোক। এই বিধান যখন বললেন, পুরা কুরাইশ বংশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কুরাইশ বংশের মধ্যে একটু ভয় লেগে গেল। কেমন ভয়? খাইছে। আগের দিন নাই, আইয়ামে জাহেলিয়াতের যুগ নাই, সেই দিন অন্যায় করে পার পেয়ে যাবে। এখন কোরআনের বিধান হয়েছে, তো কি করা যায়? সমস্ত সাহাবীরা পরামর্শ করলেন, নবীজির কাছে একটা সুপারিশ পাঠিয়ে দাও। দেখি যদি সুপারিশ পাঠানোর কারণে নবীজি বিচারটা একটু শিথিল করে দেয়, তাহলে কুরাইশ বংশের কি সম্মান ইজ্জত বাড়বে, সম্মান ক্ষুণ্ণ হবে না। তো কে যাবে? কে যাবে ভাই? বলে ঠিক আছে, এমন একজন লোক পাঠিয়ে দাও, যেই লোক শুধু উমরের কাছে গিয়া, মুহাম্মদের কাছে গিয়ে বলে আসবে। কাকে পাঠানো যায়? ওসামাকে পাঠিয়ে দাও। ওসামা হলেন যায়েদ ইবনে হারেসের ছেলে।
যায়েদ ইবনে হারেসার ছেলে। যায়েদ ইবনে হারেসার সন্তান কিভাবে হইলেন? যায়েদ হইলেন নবীজির গোলাম পুত্র। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই আয়েশা বললেন, খাদিজা এই যে আমি তোমাকে একটা গোলাম দিলাম, 4টা গোলাম থেকে যে কোনো একটা গোলাম তোমার মনে চাই তুমি নিয়ে যাও। খাদিজা চয়েস করলেন কোনটা নিবেন। বাঁচতে বাঁচতে একটাকে চয়েস করলেন, ভাই আমি এই গোলামটা নিব। তোর নাম কি? যায়েদ। বাবার নাম হারেসা। যায়েদ বিন হারেসা। চেহারা দেখলে বোঝা যায় না কোনটা ভালো কোনটা খারাপ। খাদিজা চেহারা দেখা বলেন, ভাই এই আমি তাকে নিব। গোলাম নিয়া নবীজি রাতে ঘরের মধ্যে ফিরলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে যান সেখানে আপনার বিপদ। আমার ভাই আমাকে একটা গোলাম দিল, এই যে নেন আপনাকে আমি একটা গোলাম দিলাম। নবীজি দুইটা কষ্টের সফর, দুইটা কষ্টের সফর, একটা হলো তায়েফের সফর, 2 নম্বর হলো হিজরতের সফর। এত কষ্ট পাইলেন নবীজি অন্য কোন সফরে এত কষ্ট পান নাই। আপনার আমার নবী যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাইলেন, তায়েফের কাফিররা ছোট ছোট বাচ্চারা চতুর্দিক থেকে আমার নবীকে পাগল বলিয়া আঘাত করা শুরু করলো। এমন আঘাত করলো, আঘাতের কারণে নবীজি গাও থেকে রক্ত ফোঁটা ফোঁটা পড়া শুরু করলো। যায়েদ বিন হারেস বললেন, ওরে তায়েফের কাফেরেরা আমার নবীকে আর মাইরো না, যত আঘাত করতে মনে চায় আমি যায়েদকে আঘাত করো। যায়েদ বললেন, একবার নয় দুইবার নয়, 3বার আমার নবী আঘাতের কারণে বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। এই কষ্টের সফর যায়েদ বিন হারেস ছিলেন। যায়েদ বিন হারেস পালক পুত্র। একদিন যায়েদের বাবা আসলেন, যায়েদ যাইবা কিনা বাড়িতে। নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ছাগল ওট নিয়ে আসলাম, আমার যায়েদকে আজাদ করে দিন, আমার যায়েদকে আজাদ করে দেন। রাসূল বললেন, আমি তো যায়েদকে অনেক আগেই আজাদ করে দিয়েছি। যায়েদ যদি তোমার মনে চায় তুমি যাইতে পারো, চাইলে আমার কাছেও থাকতে পারো। কিন্তু যায়েদ যায় না। অনেকদিন পর যায়েদের বাবা আসলেন। যায়েদের বাবা বলতেছেন, ওগো নবী যতগুলো মনে চায় ওট ছাগল নিয়ে যান, কিন্তু আমার সন্তান যায়েদকে আজাদ করে দিন। যায়েদের বাবা বলতে, যাইবা কিনা? মাথাটা নোয়া রাখছেন, মনে মনে বলেন, বাবা আপনি আমাকে জন্ম দিতে পারেন, কিন্তু আপনার ঘরে আমি যাইতে পারি না। এমন ঘরে আসছি যেই ঘরে কোরআন নাজিল হয়, যেই ঘরের মধ্যে স্বয়ং জিবরাইল আসে, এমন ঘরে আছি বাবা যেই ব্যক্তি গুনাহ আজাদ করে দেয় ওই ব্যক্তি তো সাধারণ কোনো মানুষ নয়। এই ব্যক্তির ঘর ছাড়িয়া আমি যাইতে পারবো না। সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতের সাগর ডুব দিয়ে যায়েদ পুত্র হইছেন। এই যায়েদ রাখাল, এই রাখালের সন্তান একটা ওসামা, কয় ওসামাকে পাঠিয়ে দাও। ওসামাকে বললেন, ওগো নবী আপনি যেই মহিলার বিচার করতেছেন এই মহিলা তো কুরাইশ বংশের মানুষ, একটু বিচারটা শিথিল করে দেন। ইনসাফ কাকে বলা হয় ভাই? নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করে গেলেন। নবীজি বললেন, আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ। ওসামা তোমার এত বড় সাহস, যে ওসামাকে নাতি বলিয়া কত আদর করতেন, বুকে জড়াইতেন,
উসামাকে ধমক দিয়ে বলতেছে, উসামা তোমার এত বড় সাহস, কোরআনের আইন বাস্তবায়ন হবে আর তুমি তদবির করতে আসছো। কোরআনের আইন বাস্তবায়ন হবে আর তুমি তদবির করতে আসছো। শুনে রাখো, যদি আমার কন্যা মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি ফাতেমার হাত কাইটা দিয়া হইলো সব দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতাম। সুবহানাল্লাহ বলেন না।